হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা যারা এসএসসি একাদশ দ্বাদশ টিচারের জন্য যারা সিলেক্টেড হয়েছেন, আপনাদের কিন্তু 26 তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ স্টার্ট হবে। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা যারা যারা ইন্টারভিউ দিবেন। ওকে, দেখুন কি লেখা রয়েছে। নথি যাচাইয়ের মাধ্যমেই এসএসসির ইন্টারভিউ শুরু হবে। গ্রুপ সি, গ্রুপ ডি সিলেবাস রইল। ওকে, এবং নিচের দিকে যদি আপনারা দেখেন, এখানে লেখা রয়েছে যে এসএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক প্রক্রিয়ায় ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাইয়ের পর্বের মধ্যে ইন্টারভিউ শুরু করে দেওয়া হচ্ছে। যে প্রার্থী যে অঞ্চলের বাসিন্দা তাকে সেখানকার কমিশনের অফিসেই ডাকা হবে। অনেকটা পথ উজিয়ে কলকাতার কমিশনের সদর দপ্তরে আসতে হবে না। এরপর যদি আপনারা নিচের দিকে দেখেন, তাহলে এখানে লেখা রয়েছে আগামী 26শে নভেম্বর দেখতে পাচ্ছেন, 26শে নভেম্বর থেকে এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ শুরু হতে পারে। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনে এসএসসির তরফে জানানো হয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের বুধবার থেকেই কিন্তু বাংলায় এবং ইংরাজির যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন শুরু হয়ে যাবে। ওকে, এরপর লেখা রয়েছে এসএসসির আঞ্চলিক অফিসেই প্রার্থীদের ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। অর্থাৎ যে প্রার্থী যে অঞ্চলের বাসিন্দা তাকে সেখানকার কমিশনের অফিসেই ডাকা হবে। অনেকটা পথ উজিয়ে কলকাতার কমিশনের সদর দপ্তরে আসতে হবে না। তারপর যদি আপনারা দেখেন, এখানে লেখা রয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ইন্টারভিউ। এমনিতে আজ থেকে এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক প্রক্রিয়ায় ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাইয়ের পর্ব শুরু হয়েছে। বিশেষ ধরে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে, কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কোনো রকম সময় নষ্ট করতে চাইছে না কমিশন। তাই যে প্রার্থী নথি যাচাই হয়ে যাবে তাদের আগেভাগে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে ডেকে নেওয়া হচ্ছে। তারই মধ্যে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার সিলেবাসও প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি লিখিত পরীক্ষা হবে 60 নম্বরে, সাধারণ জ্ঞানে 20 নম্বর, ইংরাজিতে 10 নম্বর, লজিক্যাল রিজনিংসে 10 নম্বর এবং পাটিগণিত অঙ্কে 10 নম্বর থাকছে। সব প্রশ্নই দ্বাদশ শ্রেণীর স্তরের হবে। গ্রুপ ডির ক্ষেত্রে নম্বর বিভাজনের ক্ষেত্রে গলদ আছে। উল্লেখ্য, ইতিমধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় আবেদন শুরু হয়ে গিয়েছে। এরপর যদি দেখেন, তাহলে এখানে লেখা রয়েছে তারই মধ্যে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এবার যে নয়া মামলা দায়ের করা হলো তাতে প্রশ্ন তোলা হয়েছে যে অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর দেওয়া হচ্ছে সেটা কেন সরকারি অনুমোদিত বেসরকারি স্কুলে পড়ানো শিক্ষক বা চাকরি প্রার্থীরা পাবেন না। যদি সরকারি এবং সরকারি পোষিত স্কুলে পড়ানো প্রার্থীদের সেই নম্বর দেওয়া হয়, তাহলে তাদেরও অনেক অভিজ্ঞতার জন্য 10 নম্বর প্রদান করা হবে। তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আইনজীবী মহলের তরফে দাবি করা হয়েছে, আগামী 28শে নভেম্বর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলা শুনানি হতে পারে। তো এই আপডেটটা কিন্তু আপনাদের দেওয়া ছিল যে আপনারা সকলেই জানেন যে সকল টিচাররা যে সরকারি স্কুলের টিচারদের কিন্তু 10 নম্বর দেওয়া হচ্ছে, বাট প্রাইভেটের যে সমস্ত টিচাররা রয়েছে, শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদের কিন্তু 10 নম্বর দেওয়া হচ্ছে না। সেই কারণে কিন্তু বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু তার মামলা শুনানি হতে পারে 28শে নভেম্বর। ওকে, এবং আপনাদের কিন্তু 26শে নভেম্বর থেকে কিন্তু ইন্টারভিউ স্টার্ট হতে পারে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু আপনাদের দেওয়ার ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।